শুভ সকাল বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 6টা বাজে আর আমি উঠে পড়েছি। আর রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে আজ বেশ কিছু আয়োজন করেছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। ব্লগটি দেখতে থাকুন এবং আমার পাশেই থাকুন। এই তো ঠিক এইখানেই আমি পূজাটা করে নেব। আমার হাজব্যান্ড সব সেট করে দিয়ে গেছেন। আমি এখন বাইরে চলে আসলাম। এখানে অনেক ফুল পাওয়া যায়, আমি আমার আগের ব্লগেও আপনাদের বলেছি। আর এই গাছের ফুলগুলো সিজন মনে হয় শেষ হয়ে আসছে। গাছটা এত পরিমাণে ফুল দিয়েছে এবার, তা বলার মতো না। এই তো ফুলগুলো তুলে নেওয়ার পর এইটা আমি সিঁদুর পরে ঢং ঢং করে নিচ্ছি। এখন আমি ভগবানের জন্য একটা মালা গেঁথে নেব ছোট করে। এই তো ঠাকুরের জন্য একটা ছোট্ট করে মালা গেঁথে নিয়েছি। আর এই ছবিটাকে কিন্তু আমি মুছে নিয়েছি। এখন আঙুর, কমলা এগুলো রস করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি গোপাল সোনাকে অভিষেক করিয়ে নেব। এখানে সব কিছু না পেলেও আমি কিন্তু আশেপাশে নজর রাখি যে আসলে কোনটা দিয়ে ঠাকুরকে অভিষেক করানো যায় বা যাবে। আর জানেন তো, এখানে ঘিগুলো এত স্টিকি হয়, আসলে এগুলো দিয়ে ঠাকুরকে স্নান করালে ঠাকুরের গা থেকে ঘিটা সহজে সরতেই চায় না। তো আমার আসলে ঘি দিয়ে অভিষেক করালে অনেক সময় ভালো লাগে না। তো বাসায় যখন আমি গোপাল সোনাকে নর্মালি স্নান করাই, আমি কিন্তু ঘি ইউজ করি না, কারণ এতে আমার বিগ্রহটা একদম স্টিকি হয়ে যায়, আমার ভালো লাগে না। আর আমার যেটা ভালো লাগে না সেটা আমার ঠাকুরের কি করে ভালো লাগবে বলুন তো। এই তো আমি সাবু গতকালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা ইনস্ট্যান্ট ভেজানো যায় না। এটা যদি ভিজিয়ে রাখি এটা ভগবান খেতেই পারবে না। তো আগের দিন রাতে পূজা দেওয়ার সময় আমি এটা ভিজিয়ে নিয়েছিলাম। তো আমি 2 ভাগ করে সেটা আমি পরিবেশন করে নিচ্ছি। প্রসাদ কিন্তু রেডি। এখন ভগবানকে যথাবিধি আমি ভোগ নিবেদন করব। দেখুন আমার ভগবানকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভগবানকে আরতি করে নিচ্ছি। অনেক কিছুই পারি না, ছেলের অনেক ছোট, সে অনেক দুষ্টুমি করে। তারপরেও আমি আমাদের সাধ্য মতো আজকে রাধারানীর জন্মদিন উপলক্ষে এই ছিল একটা ছোট আয়োজন। কমেন্টে সবাই অবশ্যই রাধে রাধে বলে যাবেন। এখন ভগবান দর্শন করুন। আপনাদের সাথে আমার পরের কোনো ব্লগে কথা হবে। ধন্যবাদ।